নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আরো একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো পাকা আম দিয়ে অনেক রকমের রেসিপি হয়তো বানিয়ে খেয়েছেন। তবে আজকে আমি পাকা আম দিয়ে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এতটা স্বাদ ভালো হয় যে আপনারা যদি একবার বানিয়ে খান, আপনারা কিন্তু অন্য কিছু খেতে আর ইচ্ছাই করবেন না। বারবার মনে হবে যেন পাকা আম দিয়ে এই রেসিপিটাই বানাই। তো আজকে আমি আপনাদেরকে পাকা আম দিয়ে বরফি বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু অনেকে কাজু বরফি খেয়েছেন বা সন্দেশেরও বরফি খেয়েছেন। তবে পাকা আম দিয়ে যে এই বরফিটা এতটা স্বাদের হয়, বারবার বলছি, যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করে ফেলি। এখানে দেখুন বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু বেশ বড় বড় সাইজের দুটো পাকা আম নিয়ে নিয়েছি। আর এখন তো বাজারে প্রচুর আম সস্তা, এরকম পাকা পাকা আম তো প্রচুর সস্তা, অনেক কম দাম। তো এইভাবে কিন্তু বাজার থেকে কিনে আনতে পারবেন খুব সহজ ভাবে। তো প্রথমেই কিন্তু এই আমগুলোকে আমি কেটে নেবো। তো এখানে এই আমটা কিন্তু অনেকটাই বড় এটার তুলনায়। তো আমার মনে হয় এই একটাতেই হয়ে যাবে, সে কারণে আমি একটাই প্রথমে কেটে নেব। এই দেখুন, তো এখানে কিন্তু আমার আমের পাল্প গুলোকে লাগবে, তো পাল্প গুলোকে আমি বের করে নেবো। তো আমগুলোকে প্রথমে আমি কেটে নিই। এবার আস্তে আস্তে আমি আমের পাল্প গুলোকে কেটে বের করে নেব। আর এইভাবে কেটে নিলে কিন্তু পাল্প গুলো খুব সহজে বেরিয়ে আসে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু পাল্প গুলো উঠে গেছে। এদিকে আলাদা একটা আমি গামলিও নিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু পাল্প গুলোকে আলাদা করে নিচ্ছি। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। দেখুন একটা আম থেকে টোটাল আমার এতটা পাল্প বেরিয়েছে, আর এতটা পাল্পে কিন্তু আমার হয়ে যাবে। তবে আপনারা যদি একটু বেশি করে বানান তাহলে সেক্ষেত্রে কিন্তু আমের পরিমাণটাকে বাড়িয়ে নেবেন। তো এবার আমি এই আমের পাল্পটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো আম কিন্তু নিয়ে নিতে পারবেন, এখানে কোনো বাদ বিচার নেই যে এই আমটাই নিতে হবে। এখন এই পাল্পের মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। তো এখানটায় আমি 200 গ্রাম চিনি নিয়েছি। তো চিনিটা কিন্তু আপনাদের আমটা কতটা মিষ্টি আছে সেই বুঝেই কিন্তু দিতে হবে। তবে আমটা যদি টক থাকে সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটাকে আপনাদের বাড়িয়ে নিতে হবে। তো চিনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সবশেষে এখানে আমি আরো একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। তো এখানে গুঁড়ো দুধটা আমি 100 গ্রাম নিয়েছি। তবে এই গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানটায় লিকুইড দুধের সরও দিতে পারেন অথবা মালাইটাও দিতে পারেন। এতে করে কিন্তু বরফিটার টেস্ট আরো বেড়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। তো এবার সবকিছু খুব ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসবো। এই দেখুন আমটাকে খুব সুন্দর ব্লেন্ড করে নিয়ে চলে এলাম আমি। আর থিকনেসটা ঠিক এরকমই রেখেছি আমি। আমি কিন্তু একটু জল দিইনি এটাকে ব্লেন্ড করার জন্য। তো ঠিক এরকমই থিকনেসটা রাখতে হবে, এর থেকে বেশি পাতলা হয়ে গেলেই কিন্তু অসুবিধা। তো এবার আমি এই পাল্পটাকে নিয়ে চলে যাব সরাসরি উনুনের কাছে। তো উনুন জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে সরাসরি এই পাল্পটাকে দিয়ে দেব। পাল্পটা আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু অনবরত নাড়তে থাকবে একটা চামচ দিয়ে। পাল্পটা দেওয়ার পরে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে, তা না হলে তলাটা ধরে যাবে। আর এখানে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, বারবার বলছি। হালকা আছে এটাকে কিন্তু এইভাবে নাড়তে থাকবে। বন্ধুরা, আমের পাল্পটাকে 5-7 মিনিট অনবরত নাড়ার পর দেখুন একটু শাইনি ভাব চলে এসেছে। আর আগের থেকে কিন্তু অনেকটা ঘনও হয়ে গেছে। তো এই পর্যায়ে এই আমের পাল্পের মধ্যে এখানে আমি দিয়ে দেবো একটা নারকেল কোড়া। এখানে আমি একটা নারকেল এরকম ভাবে কুড়িয়ে নিয়েছি, তো এটা দিয়ে দেবো পাল্পের মধ্যে। তো এই নারকেল কোড়াটা পাল্পের মধ্যে দিলে বরফির যে বাইন্ডিংটা সেই বাইন্ডিংটা আসতে সাহায্য করবে। তবে বন্ধুরা, আপনাদের কাছে যদি এরকম কোরানো নারকেল না থাকে সেক্ষেত্রে আপনাদের কাছে যদি ড্রাই কোকোনাট থাকে সেটা কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এবার আমি এই নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকবো। নারকেলটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাজু বাদাম। তবে আপনারা বন্ধুরা যে কোনো ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। আর ফ্লেভারের জন্য দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে ঠিক একইভাবে আবারও নাড়তে থাকবো।
এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই বরফির কালারটা কিন্তু সাদা হয়ে আছে, মানে আমের যে কালারটা সেই কালারটা কিন্তু একদমই নেই। তো আমি কালারটা একটু আসার জন্য এখানটায় আমি অল্প একটু দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার। তো এটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, তবে এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে অনবরত আবারও আমি এইভাবে নাড়তে থাকবো। আর এরকম নাড়তে নাড়তে একটা সময় দেখবেন আস্তে আস্তে কিন্তু এটা শক্ত হয়ে একটা ডোয়ের মতো পরিণত হয়ে যাবে। অনবরত এইভাবে নাড়তে হবে। বন্ধুরা কালারটা দেখুন, একদম কিন্তু পাকা আমের মতো কালারটা চলে এসেছে। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। বন্ধুরা যদি দেখেন বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে এসেছে আর ঘরে কোনো রকমের মিষ্টি নেই, তাহলে আপনারা কিন্তু খুব সহজভাবে এই বরফি মিষ্টিটা বানিয়ে অতিথিদেরকে সার্ভ করতে পারেন। বানানো তো খুবই সোজা, সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখন তো প্রত্যেকের বাড়িতেই বলতে গেলে আম তো আছে, তো খুব সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, 15 মিনিট মতো নাড়ার পরে দেখুন একটা কিন্তু শক্ত ডোয়ের মতো হয়ে গেছে। তো এবার আমি এই মিশ্রণটিকে একটু নামিয়ে নেব। বরফিটা আমি এই থালার মধ্যে সেট করব। তো এই থালার মধ্যে আমি প্রথমে অল্প একটু সাদা তেল লাগিয়ে নেব। তেলটা দিয়ে দিলে ভালোভাবে কিন্তু বরফিটা উঠে আসবে সেট হওয়ার পরে। এবার এই ডোটা থালার উপরে দিয়ে খুন্তিটা দিয়ে ভালোভাবে একটু সমান করে নেব। দেখুন চামচ দিয়ে কিন্তু পুরোটা সমান করে নিয়েছে, আর কত সুন্দরভাবে সমান হয়েছে। তো এবার কিন্তু এইভাবে আমি আধা থেকে 1 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে খুব ভালোভাবে ঠান্ডাও হয়ে যাবে আর খুব ভালোভাবে কিন্তু সেটও হয়ে যাবে। 1 ঘন্টা পরে দেখুন বরফিটা কত সুন্দরভাবে সেট হয়েছে, একদম ঠান্ডাও হয়ে গেছে, উল্টালেও কিন্তু পড়ছে না, এই দেখুন। তো এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে বরফি শেপে কেটে নেব। আপনারা চাইলে অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন। কাটা হয়ে গেছে, এবার আমি একটা বরফি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন। এই দেখুন বরফিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু বরফিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। বরফিগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন। তো আপনারা তো দেখতেই পেলেন যে একটা পাকা আম দিয়ে কত সুন্দরভাবে বরফি তৈরি করা যায় খুব সহজভাবে বাড়িতে। খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা আপনারাও তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে একবার কিন্তু পাকা আম দিয়ে এইভাবে বরফি মিষ্টি তৈরি করে নেবেন বাড়িতে। আর দেখুন ভেতর থেকে কত সুন্দরভাবে সেট হয়েছে। এত সুন্দরভাবে সেট হয়েছে যে কতটা নরম হয়েছে সেটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এই মিষ্টিটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। হুম, এই মিষ্টিটার স্বাদের কিন্তু কোনো রকম তুলনা হবে না, দারুণ টেস্ট হয়েছে। আর নারকেল কোরানোটা যে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু টেস্টটা আরো বেশি বেড়ে গেছে। পাকা আমের যে একটা ফ্লেভার, দারুণ লাগছে খেতে। যারা মিষ্টি লাভার তারা কিন্তু একটার জায়গায় 10টা খেয়ে নেবে বসে বসে, দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।